আগামী ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির শীর্ষ পর্যায়ের অনেক নেতাই একাধিক আসনে মনোনয়ন চাইছেন। তাদের কেউ আপন ভাই, কেউ স্ত্রী, আবার কেউ বা ছেলে মেয়ের জন্য এই মনোনয়ন আশা করছেন। কেউ কেউ আবার অন্যান্য আত্মীয় স্বজনের জন্য মনোনয়ন পাওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে। তবে একই পরিবারের দুজনকে মনোনয়ন দেওয়া হবে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি এখনও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিবেচনাধীন আছে। তবে যে কোনো একজন নেতার পরিবারকে একাধিক আসন দেওয়া হলে অন্য নেতারাও একই দাবি তুলবেন, এমনটাই আলোচনা হচ্ছে। জানা গেছে, একই পরিবারে একাধিক আসনে মনোনয়ন চাওয়া নিয়ে ইতোমধ্যে দলের মধ্যে আলোচনা শুরু হয়েছে। প্রভাবশালী নেতা বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন ৩ মেয়াদে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালে কুমিল্লা ১ ও কুমিল্লা ২ আসনে নির্বাচন করেছিলেন। তিনি নিজ এলাকা কুমিল্লা ১ বা যে কোনো আসনে নির্বাচন করলে তার মনোনয়ন নিশ্চিত। তবে তার ছেলে নির্বাহী কমিটির সদস্য ডাক্তার খন্দকার মারুফ হোসেনকে দেখা যেতে পারে কুমিল্লা ২ আসনে। বিএনপির ইতিহাসে দীর্ঘ সময়ের মহাসচিবের দায়িত্ব পালন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর তিনি ছিলেন দলের মূল কাণ্ডারি। অনেকবার তাকেও কারাগারে যেতে হয়েছে। ঠাকুরগাঁও ১ আসনে তার মনোনয়ন নিশ্চিত। তবে আসন্ন নির্বাচনে তার আপন ভাই ঠাকুরগাঁও ২ আসনে মনোনয়ন প্রত্যাশী মির্জা ফয়সাল আমিন। ঢাকার রাজনীতির প্রভাবশালী নেতা বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস। তিনি ঢাকা ৮ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে আসছেন। ওই আসনে মির্জা আব্বাসের মনোনয়ন নিশ্চিত হলেও ঢাকা ৯ আসনে তার স্ত্রী ও মহিলা দলের সভানেত্রী আফরোজ আব্বাসের জন্য মনোনয়ন চাচ্ছেন তিনি। ঢাকা ৩ আসনে মনোনয়ন পাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ওই আসনে তার মনোনয়ন নিশ্চিত হলেও তিনি তার পুত্রবধূ ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর জন্য ঢাকায় আরেকটি আসন চাইছেন। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর মেয়েও। নিতাই চৌধুরী মাগুরা ২ আসনের মনোনয়ন প্রত্যাশী। জাতীয় রাজনীতিতে একজন প্রভাবশালী নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। নরসিংদীর ২ আসনে মনোনয়ন পাচ্ছেন তিনি। পাশাপাশি তার মেয়ে আমেরিকা প্রবাসী মাহরিন খানের জন্য নরসিংদীর একটি আসনে মনোনয়ন চাচ্ছেন তিনি। চট্টগ্রাম বিএনপির রাজনীতিতে প্রভাবশালী নেতা দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম ১০ কিংবা চট্টগ্রাম ১১ এই ২ আসনে যে কোনো একটিতে তার দলীয় মনোনয়ন নিশ্চিত। আমির খসরুর ছেলে ইসরাফিল খসরু বিএনপির গবেষণা সেলে দীর্ঘদিন কাজ করছেন। আগামী নির্বাচনে তিনিও একটি আসনের মনোনয়ন প্রত্যাশা করছেন। ১৯৯৬ সালে সরকারি চাকুরি ছেড়ে রাজনীতির মাঠে নামেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কক্সবাজার ১ আসনে টানা ৩ বার নির্বাচনে জয়লাভ করেন। গুমের শিকার হওয়া এই নেতার স্ত্রী হাসিনা আহমেদও রাজনীতিতে সক্রিয়। হাসিনা আহমেদ কক্সবাজার ১ এবং সালাউদ্দিন আহমেদ কক্সবাজার ২ আসনে মনোনয়ন চাচ্ছে বলে নেতাকর্মীদের মধ্যে আলোচনা আছে। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ ২। ২০০১ সালে ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। মামলার কারণে নির্বাচনে অংশ নিতে না পারায় ২০০৮ সালে টুকুর স্ত্রী নির্বাচনে জয়লাভ করেন। তাই টুকুর নিজের আসন নিশ্চিত হলে নিজের সহধর্মিণীর জন্য এবার তিনি আরও একটি আসনে মনোনয়ন চাইতে পারেন। এছাড়া তার ভাগ্নে জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এম এ মুহিত সিরাজগঞ্জ ৬ আসনের মনোনয়ন প্রত্যাশী। চট্টগ্রামের রাজনীতির আরেক শক্তিশালী নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন। ২০১৮ সালের নির্বাচনে তিনি চট্টগ্রাম ৫ আসনে মনোনয়ন পেয়েছিলেন, কিন্তু এবার চট্টগ্রাম ৫ আসনে মনোনয়ন প্রত্যাশী তার ছেলে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। সেক্ষেত্রে মীর নাসির চট্টগ্রাম ৯ আসনে মনোনয়ন চাইতে পারেন এমন আলোচনা আছে নেতাকর্মীদের মধ্যে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান ঢাকা ২ আসনের পাশাপাশি আরও একটি আসন চাইবেন তার ছেলে ইরফান ইবনে ওমের জন্য। ২০১৮ সালের নির্বাচনে আমানুল্লাহ মামলার কারণে অংশ নিতে না পারলে তার ছেলে অমি ঢাকা ২ আসনের মনোনয়ন পেয়েছিলেন।
বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ ঢাকা ৫ আসনের মনোনয়ন প্রত্যাশী। তিনি ওই আসনে ৩ বারের সাবেক সংসদ সদস্য। তার ছেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন ঢাকা ৪ আসনে মনোনয়ন চাইছেন। তরুণ এই নেতাকে দল থেকে ইতোমধ্যে কাজ করার জন্য সবুজ সংকেত দেওয়া হয়েছে। টাঙ্গাইল জেলার রাজনীতির প্রভাবশালী নেতা সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু প্রায় ১৭ বছর পর ২০২৪ সালের ২৪ ডিসেম্বর তিনি কারামুক্তি লাভ করেন। রাজনীতিতে সক্রিয় হয়ে নিজ নির্বাচনী এলাকায় টাঙ্গাইল ২ আসনে পিন্টু মনোনয়ন চাচ্ছেন। তার ছোট ভাই ও যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে টাঙ্গাইল ৫ আসনে কাজ করার জন্য সবুজ সংকেত দেওয়া হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু ফেনী ৩ আসনে মনোনয়ন নিশ্চিত। এর পাশাপাশি তার ভাই আকরাম হোসেনের জন্য ফেনীর যে কোনো একটি আসন চাইছেন। এছাড়া নাটোর ২ আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু মনোনয়ন চাচ্ছেন। ২০১৮ সালে কারাগারে থাকার কারণে ওই আসনে নির্বাচন করেছিলেন তার সহধর্মিণী সাবিনা ইয়াসমিন। এবার দুলু পরিবারও একাধিক আসনে মনোনয়ন চাইতে পারেন বলে মনে করছেন স্থানীয় নেতারা। নরসিংদী ১ আসনে মনোনয়ন নিশ্চিত বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের। তার সহধর্মিণী বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানার ঢাকা আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রয়েছে। তিনিও ঢাকার যে কোনো একটি আসনে মনোনয়ন চাইছেন। মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু মনোনয়ন চাচ্ছেন। তার ভাই বিএনপির কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সহ সম্পাদক মীর নেওয়াজ আলী ঢাকা ৭ আসনে মনোনয়ন চাইছেন। তবে দল থেকে বলা হচ্ছে, পারিবারিক পরিচিতির বাইরে দলীয় পরিচিতি নেতাকর্মীদের কাছে জনপ্রিয়তা রয়েছে এমন মনোনয়ন প্রত্যাশীদের মূল্যায়ন করা হবে। রাজনীতির মাঠে পরিচিত মুখ ও নেতাকর্মীদের সঙ্গে যাদের সুসম্পর্ক রয়েছে তারা এগিয়ে থাকবেন। সাজিদ আকরাম সৌরভ, আজকাল।